প্রিয় দর্শক, নিজুম দ্বীপ নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের পর্ব আমরা সাজিয়েছি মাস্টার্স অ্যাসোসিয়েটের নিজুম দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। তাছাড়া নিজুম দ্বীপের খুঁটিনাটি বিষয় এবং দ্বীপে মাস্টার্স অ্যাসোসিয়েটের সদস্যদের নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। এই ভিডিও দেখলে আপনি অতি সহজেই নিজুম দ্বীপ ভ্রমণ করতে পারবেন। প্রথমেই আমরা মাস্টার্স অ্যাসোসিয়েটের নিজস্ব হায়েস গাড়ি করে নিজুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দেই। গাজীপুর জেলার শ্রীপুর থেকে গাড়ি ছাড়ে সকাল 9টায়। মাস্টার্স অ্যাসোসিয়েটের সকল ভ্রমণে আনন্দদায়ক মজার মানুষ রাশিদ মাস্টারকে সাথে নিতে গাড়ি ছাড়তে একটু দেরি হয়েছে। অনেকেই সকালের নাস্তা না খেয়ে রওনা দিয়েছেন। সেজন্য টঙ্গী ব্রিজ পার হয়ে এয়ারপোর্টের কাছে একটি রেস্টুরেন্টে ড্রাইভার গাড়ি দাঁড় করায়। এই রেস্টুরেন্টেই সকালের নাস্তা খেয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দেয় এবং দুর্বার গতিতে এগিয়ে চলে। শুরু হলো নিজুম দ্বীপের উদ্দেশ্যে আমাদের গাড়ি জার্নি। এবার ফ্লাইওভার ব্রিজ দিয়ে গাড়ি আরও দুর্বার গতিতে এগিয়ে চলে। পথিমধ্যে আবার গাড়ি সামান্য যাত্রা বিরতি করে আবার ছেড়ে দেয়। আমরা খুব দ্রুত সদর দক্ষিণ কুমিল্লা উত্তর রামপুর চাঁদপুর সড়কে সিএনজি পাম্পের কাছে আমাদের গাড়ি চা পানের বিরতির জন্য আবার যাত্রা বিরতি করে। চা বিরতির পর আমাদের গাড়ি আবার চাঁদপুর কুমিল্লা সড়কে দুর্বার গতিতে নোয়াখালীর উদ্দেশ্যে এগিয়ে চলে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা নোয়াখালী সোনাপুর থানার অন্তর্গত চেয়ারম্যান ঘাটে এসে পৌঁছাই। জার্নিতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, বেশ ক্ষুধাও লাগছিল সবার। চেয়ারম্যান ঘাটে ভালো মানের কোনো খাবার হোটেল নেই। আমরা চেয়ারম্যান ঘাটে ভালো মানের খাবার হোটেল খোঁজ নিয়ে আমরা শরীফ হোটেলে দুপুরের খাবার খেতে বসি। বেলা গড়িয়ে তখন 2টা বাজে। নিজুম দ্বীপ গেলে যেসব হোটেল আপনারা
পাবেন, সেগুলোতে একটু লালচে মোটা ভাতের সাথে সামুদ্রিক মাছ খেতে পারবেন প্রচুর। চেয়ারম্যান ঘাট খেতে বসে এই প্রথম রিকশা মাছের স্বাদ নিলাম। যানবাহন রিকশার নামে এই মাছের নাম শুনে খেতে উদ্গ্রীব হলাম। চেয়ারম্যান ঘাট থেকে আমাদের মেঘনা নদী পার হয়ে যেতে হবে হাতিয়ার নলছিড়া স্টিমার ঘাট। যাতায়াতের একমাত্র মাধ্যম ছোট বড় স্পিডবোট, সি ট্রাক লঞ্চ, এগুলো আবার সময় করে ছেড়ে যায়। একটি বিষয় খুবই ভালো যে তারা অতিরিক্ত যাত্রী বহন করে না এসব নৌযানে। চেয়ারম্যান ঘাট থেকে মেঘনা পার হয়ে আমাদের হাতিয়ার স্টিমার ঘাট যেতে অনেকটাই বিলম্ব হয়েছে। তীব্র গরমের যন্ত্রণায় আমরা এদিক সেদিক ঘুরে বেরিয়েছি। মেঘনা নদীর দিগন্তে হারিয়ে গেছি। নদীর ঘোলা পানির ঢেউ আমাদের সকল ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। অবশেষে একটি স্পিডবোট এলেও আমরা যেতে পারিনি, কারণ এই স্পিডবোটের পাখা নাকি ভাঙা ছিল। দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি স্পিডবোট পেয়ে গেলাম। ইতিমধ্যে গাড়ির ড্রাইভার রিপন আমাদের চেয়ারম্যান ঘাট রেখে রওনা দিয়েছে গাজীপুরের উদ্দেশ্যে। আমরা উদ্গ্রীব হয়ে স্পিডবোটে বসে আছি নদী পার হয়ে হাতিয়া যাব বলে। ইতিমধ্যে স্পিডবোটও ছেড়ে দিয়েছে। মেঘনার লোনা পানি ভেদ করে স্পিডবোট ক্ষিপ্র গতিতে এগিয়ে চলেছে। কেউ কেউ এ অবস্থায়ও সেলফি তোলায় ব্যস্ত ছিল। স্পিডবোটের এত গতি দেখে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। দীর্ঘ 21 কিলোমিটার নদীপথ 31 মিনিটে পার হয়ে অবশেষে সকল ভয় সংখ্যা উপেক্ষা করে আমরা হাতিয়া নলছিড়া স্টিমার ঘাট এসে পৌঁছালাম। ঘাটে সে সময় দেখলাম বড় নৌকা থেকে শ্রমিকরা তরমুজ খালাসে ব্যস্ত সময় পার করছে। এবার নলছিড়া স্টিমার ঘাট থেকে মোটরসাইকেল বা সিএনজি করে যেতে হবে জাহাজমারা বাজার হয়ে শিমুলিয়া ঘাটে। আমরা দুটি সিএনজি ভাড়া করে রওনা হলাম শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখলাম প্রকৃতির মাঝে অনেক ফসলি জমি, অনেক ফাঁকা মাঠের পর মাঠ, মাঠের বুক চিরে আমাদের বহন করা গাড়ি এগিয়ে চলেছে। দীর্ঘ সময় পর আমরা প্রায় সন্ধ্যায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছলাম। শিমুলিয়া ঘাট থেকে মুক্তারিয়া ঘাট পৌঁছাতে আবার আমাদের নদী পার হতে হবে। দিবসের শেষ নৌকা করে আমরা নদী পার হলাম। মুক্তারিয়া ঘাট থেকে আবার সিএনজি এবং বাইকে করে আমরা চলে যাচ্ছি নিজুম দ্বীপ নামার বাজার। এবার আমাদের গন্তব্য শেষ। নামার বাজার যেতে রাস্তার ধারে নিজুম দ্বীপ জাতীয় উদ্যান সম্বলিত সাইনবোর্ডের পাশে ছবি তুলেন মাস্টার্স অ্যাসোসিয়েটের সদস্যরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজুম দ্বীপ নামার বাজার আসতে রাত হয়ে যাওয়ায় আমাদের দলনেতা শামীম মাস্টার তাড়াতাড়ি হোটেল সি প্যালেস বুকিং করে
আবার অজানা কারণে সে বুকিং বাতিল করে আমরা নিজুম দ্বীপান্তর রিসোর্ট নামে আরেকটি আবাসিক হোটেলে উঠি এবং যে যার মতো কক্ষে প্রবেশ করে নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে নামার বাজার রাতের খাবারের প্রস্তুতি নেই। নিজুম দ্বীপ রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে নেই এবং বাজারের আশেপাশে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেই। হোটেলে প্রবেশ করার পর আমরা খেয়াল করলাম নামার বাজার এবং আশেপাশে মোবাইলের নেটওয়ার্ক একেবারে সীমিত। সেখানে রবি এয়ারটেল ছাড়া অন্য কোনো অপারেটরের নেট পাওয়া খুবই মুশকিল। পরদিন ভোরবেলা ফরহাদ ভাই আমাদের সবাইকে ডেকে নিল। সাগরে জোয়ার থাকতে নিজুম দ্বীপ বিভিন্ন চরে যাওয়ার জন্য খালে পানি থাকা অবস্থায় যেতে হবে। আমরা তাড়াতাড়ি ফরহাদ ভাইয়ের কথা শুনে বিভিন্ন চর ও হরিণ দেখার জন্য বেরিয়ে পড়লাম। ফরহাদ ভাই যে নৌকা ভাড়া করলেন সেই নৌকার মাঝি আবুল হোসেন মিডার খাল দিয়ে আমাদেরকে সাথে নিয়ে রওনা হলেন বিভিন্ন চরের উদ্দেশ্যে। যে চরটি দেখতেছেন সেই চরটি কমলার চর নামে পরিচিত। এটা বর্ষাকালে পানিতে ডুবে যায়, আবার এই সময়টাতে কখনো এটা ডুবে না। মিডার খাল দিয়ে আমাদের নৌকা প্রথমে কমলার চরের দিকে এগিয়ে চলল। আমরা দেখতে পাচ্ছি খালে তখন পানির অস্তিত্ব একেবারেই কম। মিডার খাল দিয়ে কমলার চরের কাছে আসতেই মিলন মাস্টার নৌকা থেকে লাফ দিলেন। তিনি সামান্য চূড়াবালিতে আটকে গেলে উঠে দৌড় দিলেন। চূড়াবালির ভয়ে আমি সহ কয়েকজন নৌকা থেকে নামার চিন্তা করিনি। আমাদের ভ্রমণ ঈদের পর ছিল। নৌকার মাঝি আবুল হোসেন আমাদের পিঠা খাওয়ালেন। নৌকায় সিঁড়ি বা মই না থাকায় আমরা কজন নৌকায় রয়ে গেলাম। ফরহাদ ভাই সহ কয়েকজন এই কাদার মধ্যেই হরিণ দেখার জন্য কমলার চরে নেমে গেলেন। মিলন মাস্টার, শামীম মাস্টার এবং ফরহাদ ভাই অনেক খোঁজাখুঁজির পরও হরিণের সন্ধান পেলেন না। এই নিজুম দ্বীপে প্রথমে 4 জোড়া হরিণ ছাড়া হয়েছিল। তারপর 1996 সালের হিসেব অনুযায়ী হরিণের সংখ্যা হয়েছিল 22,000। বর্তমানে মানুষ এবং অন্যান্য প্রাণী আর প্রাকৃতিক কারণে হরিণের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। আমরা শুনেছি বর্তমানে সেখানে হরিণ আছে 4,000। এজন্যই সচরাচর হরিণ চোখে পড়ে না। দীর্ঘ সময় নিজুম দ্বীপ গভীর বনে ঘোরাঘুরি করে হরিণ আর মহিষের পালের দেখা না পেয়ে তারা আবার আমাদের নৌকায় ফিরে আসে। মাঝি আবুল হোসেন আমাদের নিয়ে চলে কবিরাজের চর। অনেক সময় মহিষের পাল কমলার চরের কাছে কমলার দিঘিতে গোসল করতে আসে। তাই আপনারা নিজুম দ্বীপ কমলার দিঘিতে আসলে মহিষের পালের দেখা পেয়ে যাবেন। নৌকা সারান কে
সব কাম আমরা কাম করে গেছেন তোমাকে টান দিন। খাল আর চরের কাদা মারিয়ে তারা নৌকা থেকে একবার চরে নেমেছেন, আবার কাদার উপর দিয়ে মাঝি আবুল হোসেনের সহায়তায় গোলা পানি দিয়ে পা ধৌত করে নৌকায় উঠেছেন। নৌকা নিয়ে বিভিন্ন খাল এবং চরে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম কবিরাজের চর। কবির মাঝি নামের একজন, তার নাম অনুসারে এই চর। কবিরাজের চরে যাওয়ার জন্য মাঝি চরের খুব কাছে নৌকা বেরিয়েছে। আমরা এক এক করে নৌকা থেকে নেমে কাঙ্ক্ষিত সেই কবিরাজের চরে নেমে পড়েছি। চরে নেমেই সবাই চর পরিদর্শন করে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছি আমরা সবাই। কবিরাজের চরে গিয়ে সবাই খুব খুশি হলাম। সেখান থেকে ছবি তুলে ভিডিও করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। চরে ঘোরাঘুরির সময় আমরা তীব্র গরমে সবাই হাঁপিয়ে উঠেছি। কবিরাজের চরে আমরা অনেকটা সময় পার করে আবার নৌকায় উঠে পেটে তীব্র ক্ষুধা নিয়ে নামার বাজার হোটেলে ফিরে যাচ্ছি। নিজুম দ্বীপ জুড়ে গত 6 মাস হলো বিদ্যুৎ এসেছে। এখানেও তীব্র লোডশেডিং থাকে, ফলে অনেক সময় হোটেলগুলোতে পানি থাকে না। তাই পর্যটকরা এখানে অবস্থানকালে গোসল এবং বাথরুমের জন্য বেশ সংকটে পড়েন, আমরাও পড়েছি। কবিরাজের চর থেকে নামার বাজার ফিরে আসার সময় নৌকা থেকে অনেক দূরে কমলার চরে মহিষের পালের দেখা পেলাম। আমাদের নৌকায় লক্ষ্মীপুর থেকে আরও 3 জন ছাত্র ছিল, তারা কমলার চরে থেকে গিয়েছিল। মাঝি তাদেরকেও নিয়ে নিল। বিভিন্ন চর ঘুরে নৌকায় এসে দেখি খালের পানি বেলা বাড়ার সাথে সাথে ভাটার কারণে একেবারে কমে গেছে। এসব খালের পানি কমে যাওয়ায় মাঝে মাঝেই আমাদের নৌকা কাদায় আটকে যাচ্ছিল। তারপর অন্য নৌকায় পা ফেলে আমরা তীরে আসতে সক্ষম হই। নেই, সমস্যা নেই, ধন্যবাদ। বিভিন্ন চর ভ্রমণ করে তীব্র ক্ষুধা নিয়ে আমরা চলে এলাম নামার বাজার সকালের নাস্তা করার জন্য। ইতিমধ্যে শামীম ভাইয়ের এক পরিচিত বন্ধু রাজু রাশেদ নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বাইকে করে নিজুম দ্বীপ এসে আমাদেরকে সূর্যমুখী ফুল দিয়ে বরণ করলেন। তার সাথে আরও 2 জন ছিলেন, ইমরান ও সাইমন। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা পাশেই একটি রেস্টুরেন্টে এলাম। নাস্তা খাওয়ার পর মহিষের দই, তরমুজ খেলাম। নামার বাজার প্রায় সকল দোকানেই মহিষের দই পাওয়া যায়। ইতিমধ্যে আমাদেরকে রেখে তারা কয়েকজন নিজুম দ্বীপ সি বিচে চলে গেছে। আমরা খাওয়া শেষ করতে করতে তারা তীব্র গরমের কারণে ফিরেও এসেছে। সি বিচ থেকে তারা ফিরে এলে সবার সিদ্ধান্তে সফর সংক্ষেপ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ফিরতি পথে আমরা
নামার বাজার থেকে আবার সিএনজি এবং মোটর সাইকেলে করে মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। বিশাল বিশাল মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাস্তাঘাট, ঘরবাড়ি এসব পার হয়ে সবাই মুক্তারিয়া ঘাটে চলে আসি। ইতিমধ্যে দুপুর পেরিয়ে যাচ্ছে। মুক্তারিয়া ঘাটে আসলেও খাবার কিছু নেই, সামান্য রুটি কলা ছাড়া। আমরা ইচ্ছে করলে নৌকার মাঝিদের জন্য বাড়ি থেকে আনা রান্না করা খাবার খেতে পারতাম। কেউ খায়নি বলে ক্ষুধা থাকলেও আমিও খাইনি। অনেকটা সময় আমরা মুক্তারিয়া ঘাটে অবস্থান করার পর অবশেষে নদী পার হওয়ার জন্য এই ভিড়ের মধ্যেই নৌকায় উঠে পড়লাম। নৌকাও আস্তে আস্তে মুক্তারিয়া ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালো। শিমুলিয়া ঘাট থেকে আবার সিএনজি করে রওনা দিলাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের নিয়ে সিএনজি গাড়ি দ্রুত এগিয়ে চলল। পথিমধ্যে আমাদের গাড়ি জাহাজমারা বাজারে এসে দাঁড়ালো। পরে সাত্তার ভাই আমাদের সবাইকে কচি ডাব খাওয়ালেন। আবার রওনা হলাম হাতিয়া স্টিমার ঘাটের উদ্দেশ্যে। মুক্তারিয়া ঘাটের পারাপারের দৃশ্য চোখে লেগে আছে আমাদের সবার। আমরা স্টিমার ঘাট যথাসময়ে এসে পৌঁছালাম। হাতিয়া স্টিমার ঘাট আসার আগেই আসরের নামাজের আজান দিল। আমরা কয়েকজন স্টিমার ঘাট একটি মসজিদে নামাজ আদায় করে আবার রুটি কলা খেয়ে পানি খেয়ে অপেক্ষা করছি মেঘনা পার হয়ে আমাদের যেতে হবে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। আমরা সবাই সারাদিনের জার্নি এবং ক্ষুধার্ত হয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। দীর্ঘ 56 মিনিট পর সি ট্রাক লঞ্চে করে আমরা মেঘনা নদী যখন পার হলাম তখন রাত 8টা বাজে। চেয়ারম্যান ঘাট এসে আমরা সবাই সেলা মাছ দিয়ে ভাত খেলাম। ওই ড্রাইভার রিপন গাজীপুর থেকে রওনা দিয়েছে আমাদের নিয়ে আসার জন্য। আল্লাহর অশেষ রহমতে রাত 3টা বাজে আমরা গাজীপুর আমাদের নিজ নিজ বাড়িতে চলে এলাম। এই ছিল মাস্টার অ্যাসোসিয়েটের স্মৃতিময় নিঝুম দ্বীপ ভ্রমণ নিয়ে আমার ভিডিও। আমাকে সাথে নেওয়ার জন্য মাস্টার্স অ্যাসোসিয়েটের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিঝুম দ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি মাসুদ রানা। দেখা হবে এমন স্মৃতিময় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।